থাম। বন্ধুরা আজ মেয়ের মাথা ন্যাড়া করে দেওয়ার কথা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা হাট থেকে তামাক বিক্রি করে এসে হাত মুখ ধুয়ে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে শুরু করলাম ব্লগ করতে। ঘুম থেকে উঠেছি 2:30টার দিকে, হাত মুখ ধুয়ে রেডি হয়ে হাটে পৌঁছাতে প্রায় 3টা বেজে গেছে। 4টার দিকে তামাক বিক্রি করে টুকটাক একটু খরচ করে চলে এসেছি বাড়িতে। তামাকের হাট কিন্তু বন্ধুরা ভোর রাত্রিতে হয়, মানে ভোর 6টা হতে হতে তামাকের হাট শেষ। বন্ধুরা আজ মেয়ের মাথা ন্যাড়া করে দেওয়ার কথা। সেই 2-3 মাস বয়সে ওর মাথা ন্যাড়া করা হয়েছিল, তারপর আর ওর মাথা ন্যাড়া করা হয়নি। তো বাবা গিয়েছে নাপিতের দোকানে বাড়িতে আসার কথা বলতে। যদি আসে তাহলে তো ভালো, না হলে আমাকেই নিয়ে যেতে হবে নাপিতের দোকানে মেয়ের মাথা ন্যাড়া করার জন্য। ও বাবা, আজকে তোমাকে ন্যাড়া করে দেওয়া হবে? হ্যাঁ বাবা, তুমি কি করো? দেখি দেখি, এই যে দেখি, এই যে দেখি দেখি, তোমাকে দেখি। তো বন্ধুরা একে আজকে ন্যাড়া করা হবে। তো বন্ধুরা সেই সকালবেলা প্রায় 11টার দিকে নাপিতের দোকানে গিয়ে খবর দেওয়া হয়েছে আসার কথা। এখন প্রায় 2টো বাজতে চললো, সবে মাত্র এলো। মোটামুটি যদি 4-5 বছর হয়েছে, তার 5-6 বছর পরে চুল রাখা ইয়ে হবে না। এলাই আর চুল না না বাবা, চুল খায় না। এই যে ফাইনালি কিন্তু মেয়ের মাথা ন্যাড়া করা কমপ্লিট। এর আগে ফালা কাটা যাওয়ার আগে যখন এর চুলটা আমরা কাটাচ্ছিলাম প্রচণ্ড নড়ে ছিল, তবে আজ কিন্তু যখন মাথাটা ন্যাড়া করলাম খুব একটা বেশি নড়ে নেই। দেখি বাবা চুল কই। তো বন্ধুরা মেয়ের মাথা ন্যাড়া করার পর মেয়েকে স্নান করিয়ে নিয়ে তারপর আমি স্নান করি। তারপর দুপুরের খাবার খেয়ে আমি একটু রেস্ট নেই। এখন আমি রেডি হয়ে নিয়েছি, যাব একটু ঘরের আসবাবপত্র কেনার দোকানে। বন্ধুরা আমার যে রুমটা রয়েছে এই রুমটাতে কিন্তু প্রায় 4-5টা ভর্তি। যেমন ধরুন এইখানে একটা ড্রেসিং টেবিল, এইখানে গোদরেজটা রাখা আছে, এইখানে সোফাটা থাকবে। এই যে জায়গাটা যে ফাঁকা রয়েছে এইখানে আগে আমার কম্পিউটার টেবিলটা ছিল, কিন্তু আমি অন্য ঘরে শিফট করেছি মেয়ে হওয়ার পর, কারণ রাত্রে কাজ করতে, ভিডিও দেখতে, গান শুনতে অসুবিধা হয় তাই বলে। তো এই জায়গাটার জন্য আমি একটা ছোটো মোটো আলমারি বা গোদরেজ বা ওই ড্রেসিং টেবিল মতো কিছু একটা মানে আনবো, যে এইখানে মেয়ের জিনিসপত্রগুলো রাখবো। মানে জিনিসপত্র এত পরিমাণে বেড়ে গেছে যে আর মানে এই গোদরেজে আর জায়গা হচ্ছে না। তো তাই যাচ্ছি ঘরের আসবাবপত্র কেনার দোকানে। তো দেখতেই থাকো কোন দোকানে যাই এবং ঘরের জন্য আমরা কি নিয়ে আসি। তো বন্ধুরা বাজার থেকে ঘরের জন্য জিনিস কিনে চলে এলাম বাড়িতে। তো দেখাবো এখন যে আমরা বাজার থেকে কি আনলাম। এই যে বন্ধুরা দেখুন, বাজার থেকে এই দুটো জিনিস আমি আনলাম। একটা আলমারির মতো, তবে ছোট, এটা 2 পাল্লার, আর একটা প্লাস্টিকের র্যাক। দুটো মিলে আমার পড়লো 5,500 টাকার মতো। তো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও জিনিস দুটো কেমন হয়েছে।